আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে কবিগুরুর জন্মদিন পালন করা হচ্ছে। ঠিক একইভাবে আজ শান্তিপ্রসাদ হাই স্কুলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন হয়ে গেল। সমস্ত অনুষ্ঠানটির এক অভিনব পরিকল্পনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। জল জীবন মিশন প্রকল্পের পরিচালনায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বর্তমান বিশ্বে জল নিয়ে মাথা ব্যথার কারণ রয়েছে। দিনের পর দিন জল নিয়ে আতঙ্কের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে গোটা দেশ। সেখানে দাঁড়িয়ে জল জীবন মিশন প্রকল্পের মূল লক্ষ্য হলো 2024 সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। কেবলই তাই নয়, জল জীবন মিশনের পরিকল্পনায় শান্তিপ্রসাদ হাই স্কুলে যে রবীন্দ্র জয়ন্তী পালিত হলো তা এক অন্য রূপে, যেখানে আগামীর ভবিষ্যৎ অর্থাৎ আজকের ছাত্রছাত্রী তাদের মধ্যেও জল অপচয় রোধে সতর্ক বার্তা দেওয়া হয় এবং এই অনুষ্ঠানে জল জীবন সম্পর্কে গান এবং কবিতার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের জল অপচয় রোধের পাঠ দেওয়া হয়। এরই সাথে ছাত্রছাত্রীদের সামনে রেখে জল জীবন মিশনের আধিকারিকরা বৃক্ষরোপণ করেন। বর্তমান সময়ে দেশ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। দিনের পর দিন বৃক্ষছেদনের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে বৃক্ষরোপণ আমাদের কাছে অত্যন্ত জরুরি এবং এরই সাথে ছাত্রছাত্রীদের মধ্যে বার্তা দেওয়া হয় যাতে জল অপচয় না করা হয় এবং বিজ্ঞানীদের ধারণা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী তা জল নিয়ে। এটাও আগামীর ভবিষ্যতের জানানো। এটাই ছিল জল জীবন মিশনের মূল লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপ্রসাদ হাই স্কুলের শিক্ষক মণ্ডলীরা, ছিলেন পঞ্চায়েত সদস্য জয়পুর ব্লকের বিপিএম মৌমিতা চক্রবর্তী এবং জয়পুর ব্লকের সমস্ত আইএসএ টিম, সুস্মিতা চক্রবর্তী, সুমন বিশ্বাস, জয় সরকার, নমিতা দে, বিশ্বনাথ গড়াই, চঞ্চল দে সহ আরও অনেকে। এক কথায় অভিনব পরিকল্পনার মধ্যে দিয়ে শান্তিপুর হাই স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান জীবন বাঁচান। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান জীবন বাঁচান। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান জীবন বাঁচান। একটি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা যে জলের যে আমাদের গুরুত্ব আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বললাম এবং বোঝানো দরকার সাধারণ মানুষকে, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেটা বলার চেষ্টা করলাম যে জলের গুরুত্ব কতখানি, আগামী দিনে পানীয় জলের গুরুত্ব কতখানি, পানীয় জল অপচয় করা যে করলে ভবিষ্যতে আমাদের কত দুর্বিষহ অবস্থার মুখোমুখি হতে হবে সেই উদ্দেশ্যেও আমরা বললাম। এবং আরও বললাম যে জল আপনারা যতটা সম্ভব ব্যবহার করবেন পানীয় উদ্দেশ্যে বা রান্নার কাজে, অন্যান্য কাজে এই পানীয় জলকে আপনারা ব্যবহার করবেন না বা অপব্যবহার করবেন না, কারণ জল অপচয় করা একদমই চলবে না। কী নাম? আমার নাম সুমন বিশ্বাস, জয়পুর জল জীবন মিশনের জয়পুর ব্লকের আইএসএ টিমের একজন বিশেষ। কি বলবেন সাধারণ মানুষকে, কি বার্তা দেবেন এই জলের সম্বন্ধে? সাধারণ মানুষকে একটা কথাই বলতে চাই যে ওনারা জলটাকে রান্নার কাজে, খাওয়ার জন্য এবং বাসন ধোয়ার জন্য এই তিনটেভাবেই যেন জলটাকে ব্যবহার করেন। সরকার আমাদেরকে জল দিচ্ছে বলে এই নয় যে আমরা তার বিভিন্নভাবে অপচয় করে যাব, এই কাপড় কাচবো, গরু বাছুরকে গা ধোয়াবো, সেই জন্যে কিন্তু আমাদের এই জলটা নয়। ঠিক আছে, আমাদের খাওয়ার জল হিসাবে খুবই কম জলই আমাদের ভূগর্ভে আছে। সেই জলটাকে আমাদেরকে দেখতে হবে যাতে সেটা অপচয় না হয়, অপচয় যাতে আমরা না করতে পারি। সাধারণ মানুষকে বুঝাবো যে যাতে এই জলটা আমাদের কতটা উপকার, আমরা একটা বিশুদ্ধ জল পান করে আমরা যেন সুস্থ থাকতে পারি, সেইটাই আমরা সাধারণ মানুষকে বোঝাতে চাই। আজকে কি কি অনুষ্ঠান করলেন এখানে? আজকে অনুষ্ঠান হলো বলতে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করে ওনার গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন অনেক কিছুই হলো। তারপর আমাদের এখানে জল জীবন মিশন সম্পর্কে সুস্মিতা দি গান করলেন, আমিও একটু বক্তব্য রাখলাম আর কবিতা আবৃত্তি করলাম। এবার বাচ্চাদেরও অ্যাক্টিভিটি দেখলাম যে বাচ্চারাও মোটামুটি ঠিকঠাক আছে, ওরাও অনেক কিছুই জানে। বলতে হবে যে আমাদের থেকে হয়তো বেশি কিছু জানে, যে হ্যাঁ ওরাও জানে যে না জল অপচয় করাটা ঠিক নয়।
তো এখানে কে কে উপস্থিত ছিলেন, আপনারা ইনভাইট কাদেরকে করেছিলেন? এখানে উপস্থিত ছিল পঞ্চায়েত প্রধান, এই স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী, আমার জয়পুর ব্লকের অল আইএসএ টিম এবং অসংখ্য ছাত্রছাত্রী, আর পঞ্চায়েতের কিছুজন মেম্বার উপস্থিত ছিলেন এখানে। গাছ লাগালাম, দেখলাম একটা গাছ লাগাচ্ছিলেন, কি বার্তা দেবেন গাছ লাগানোকে সামনে রেখে? গাছ লাগানোকে সামনে রেখে বার্তা বলতে আমরা তো নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের পৃথিবী একেবারে প্রখর তাপে শুষ্ক হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কত কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের মনে হয় যে আমাদেরকে গাছ লাগিয়ে পরিবেশকে শান্ত করাটাই সবথেকে বড় দরকার, এবং মানুষকে বোঝাতে হবে যে একটি গাছ একটি প্রাণ বলে। আমরা যদি এইভাবে যদি মানুষকে না বোঝাতে না পারি, মানুষ যদি ওরা অসচেতনভাবে যদি কাজ করে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আরও হয়তো অনেক খারাপ সময় আসতে পারে। সেই বিষয়ে দেখতে হবে। আমার নাম মৌমিতা চক্রবর্তী, জয়পুর ব্লকের বিপিএম ব্লক প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। এটা হচ্ছে যে অনেক দিন ধরেই চলছে, আমাদের জয়পুর ব্লকের মৌমিতা থেকে শুরু করে যারা আছে জল প্রকল্পের যারা কাজ করে, সেই সব প্রথম কথা তাদেরকে আমি সাধুবাদ জানাবো। কারণটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের পঞ্চায়েতের সাথে ওরা যোগাযোগ করে কিন্তু কাজ করে, এবং সেই ক্ষেত্রে কোনো সুবিধে অসুবিধা হলে সবথেকে যেটা আমি প্লাস ভালো দিক দেখেছি যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে কুচিয়াকল পঞ্চায়েতকে। এবং জলের সম্বন্ধে আমি বলতে চাইছি, কারণ আমাদের কুচিয়াকল পঞ্চায়েতে আন্ডারে যেসব জলগুলো আছে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে অনেকভাবে সচেতন করছি। একটা নির্দিষ্ট সময়ে যাতে জলটা ব্যবহার করে সেটা বলা হচ্ছে, জলের ট্যাপটা যাতে নিয়ম মেনে বন্ধটা থাকে সেটা আমরা বলছি। কারণ আমরা প্রত্যেকটা বুথে বুথে যেটা করেছি পঞ্চায়েতের পক্ষ থেকে, সেটা হচ্ছে সব সময় যে জলটা পড়ে জলের অপচয় সেটা কিন্তু আমরা বন্ধ করতে বলেছি। আর তার ক্ষেত্রে কী হয়েছে, আমাদের 3টের সময় প্রত্যেক দিন প্রত্যেক বুথে জলটা চলে, তারপর কিন্তু বন্ধ থাকে। এবং জল অপচয়কে যে জল প্রকল্পের যে কাজগুলো হচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু জলের কানেকশানটা চলে যাবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের যে ট্যাঙ্কগুলো বা যাবতীয় কাজগুলো সম্পূর্ণর পথে, এগুলো হয়ে গেলে ঘরে ঘরে যাবে। এবং জল প্রকল্পের এই মেয়েরা বলুন বা ছেলেরা যারা কাজ করছে তারা কিন্তু সার্ভে করছে, এবং সার্ভেটা এত নিখুঁতভাবে করছে, প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে যাতে জলটা যাতে অপচয় করা যায়। এবং আরও যেটা দেখা গেছে, সাধারণত আমরা শহর অনেক জায়গায় দেখা যাচ্ছে জলের জলস্তরটা নেমে গেছে, শুধুমাত্র ওইগুলো কন্ট্রোল করলে হবে না। ধরুন যাদের আর্থিকভাবে সবল বা যাদের সাবমার্সেবল আছে বাড়িতে থেকে শুরু করে সবাই কিন্তু সচেতন করার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। প্লাস জল প্রকল্পে জয়পুর ব্লকে যে মেয়েরা বা ছেলেরা তোমরা যারা কাজ করেন তাদের ভূমিকা তো খুব আশানুরূপ। আপনার নাম? আমার নাম সঞ্জয় বটব্যাল, আমি কুচিয়াকল অঞ্চলের প্রধান।